আসসালামু আলাইকুম। ট্যাংরা মাছের তেল ঝাল নাম শুনলেই খেতে ইচ্ছে করে, তাই না? আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজার এই রেসিপিটা। সহজভাবে আমি আজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এটা রান্নার জন্য নিয়ে নিয়েছি, প্রথমে আমি এখানে 250 গ্রাম মতো ট্যাংরা মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে এটা ধুয়ে নিয়েছি। এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ মতো পেঁয়াজটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এটা একটু ঢেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এই একই জারে আমি আরও কিছু মশলা ব্লেন্ড করব রান্নার জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি 6টা শুকনা মরিচ আর দিয়ে দিচ্ছি 4টা কাঁচা মরিচ। এই মশলাগুলো আপনারা পাটায় বেটেও আসলে রান্না করতে পারবেন। আমি এখানে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি একটা রসুন, আমি পুরাটাই নিয়েছি, আর 6-7টা মতো আদা কুচি এখানে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ আস্ত জিরা, সামান্য একটু পানি দিয়ে এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি 2 টুকরা ছোট এলাচ, আর দিলাম 1 টুকরা দারচিনি। এটা সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত একটু ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ। এই বাটা পেঁয়াজটাকে দিয়ে খুব ভালোভাবে সময় নিয়ে এটাকে কষাতে হবে। আর এ পর্যায়ে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো। 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়েছি। এই পর্যায়ে এই হলুদটা দিলে আসলে কালারটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। তাই মশলাগুলো যেভাবে আমি যখন রান্নাতে আসলে মেশাচ্ছি সেভাবে মেশানোর চেষ্টা করবেন। দেখবেন যে পারফেক্ট একটা কালার এবং অনেক বেশি মজা হবে খেতে। দেখতে পাচ্ছেন কতটা আমি পেঁয়াজটা কষিয়ে নিয়েছি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং তেলটাও ছেড়ে এসেছে। এই পর্যায়ে যে মশলাগুলো আমি বেটে নিয়েছি সেগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে এখানে ব্লেন্ডার জারটা ধুয়ে সামান্য একটু পানি দিলাম, দিয়ে মিডিয়াম আঁচে এটা আরও 5-6 মিনিট আমি কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে 1.5টা টমেটো, মানে একটা পুরোটা আর একটার অর্ধেকটা আমি এখানে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ দিয়েছি আমি এখানে লবণ, আর 1 চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো। দিয়ে সময় নিয়ে অল্প আঁচে মশলাগুলো খুব ভালোভাবে কষাতে হবে। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ কষানোর পর তেলটা সুন্দরভাবে মশলা থেকে ছেড়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি মাছগুলো আমি ভেজে রান্না করছি না, মানে কাঁচাই রান্না করছি। এই মাছগুলো কিন্তু এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে। তবে আপনারা চাইলে ভেজে রান্না করতেও পারেন। এই ট্যাংরা মাছের আরও একটা জাত আছে, যেটা হলো আসলে পাঙ্গাস মাছের মতো কিছুটা দেখতে, কালচে হয়। ওই মাছগুলো একটু গন্ধ করে। ওই মাছটা যদি রান্না করেন তাহলে লবণ, হলুদ আর সাথে সামান্য 1 চামচ মতো আসলে লেবুর রস দিয়ে 10 মিনিট মতো রেখে ভেজে রান্না করলে দেখবেন আর গন্ধ করবে না। আর আমি যেটা রান্না করছি এই মাছটা কিন্তু গন্ধ করে না, তাই আমি এভাবে দিলাম। দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি রান্না করে তারপর ঢাকনা খুলে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি 4টা কাঁচামরিচ, একটা দিয়েছি লাল এবং 4টা সবুজ, দিয়ে আবারও ঢাকনা দিয়ে 2-3 মিনিট একটু কষিয়ে নিয়েছি। আমার মোট এখানে আমি কষিয়ে নিয়েছি 14-15 মিনিট মতো হবে। আমার রান্নাটা শেষ। দেখতেই পাচ্ছেন সুন্দর একটি কালার এবং আমি যেরকম চাচ্ছি ঠিক সেরকম হয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে ঠান্ডা হবার পর আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা দেখতে কেমন হলো। আর খেতে তো কেমন হয়েছে সেটা শেয়ার করতে পারবো না আমি, আপনারা বাসায় ট্রাই করতে হবে তার জন্য। দেখতে পাচ্ছেন এটা আসলে অনেক লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, মজার ছিল। তাই রেসিপিটি যদি ফলো করেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতক্ষণ যারা এ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করার উপযুক্ত মনে হয় তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন।